এখানে আমরা 3 দিন টাইম দিলাম। এই টাইমের মধ্যে যদি তারা এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। আসলে যে জিনিসটা করা হয়েছে গঠনতন্ত্রে, সেটা আমাদের ক্লাবগুলিকে সবাইকে অপমান করা হয়েছে, এক নাম্বার। আর একটা জিনিস হলো একটা সেটেল ইস্যু, যে ইস্যুটা অনেক সময় মানে কমিটি হয়তো এই কথায় আসছে যে ডিরেক্টর কথা প্রেসিডেন্ট থাকবে একজন, অথবা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি একজন থাকবে, এগুলি হতে পারে। কিন্তু আমাদের যে সংখ্যাটা, যে ক্লাবের যে অবদান, আমাদের বিশেষ করে ঢাকা লিগের ক্লাবগুলির যে অবদান রেখেছে ক্রিকেট উন্নয়নে, খেলোয়াড় সৃষ্টিতে, এবং এটা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি, তাদের সবাইকে কিন্তু এই গঠনতন্ত্রটা, যে সংশোধনী গঠনতন্ত্রে, প্রস্তাবিত গঠনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে। অর্থাৎ আমাদের এই 12 জন বোর্ড ডিরেক্টর থেকে আমাদেরকে 4 জনে নিয়ে আসা হয়েছে, এবং কাউন্সিলের সংখ্যা দেখেন 76 থেকে 30 জনে নিয়ে আসছে। এটা মানার যোগ্য নয়, এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয়, তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা আপনার সিদ্ধান্ত। তবে উনি যে কাজটা করেছে এটা সবাইকেই একটা বিতর্কের মুখে ফেলে দিয়েছে। এটা আমাদের সংগঠকরা ক্ষোভের মুখে বলতেই পারে, কারণ ওই যে সিদ্ধান্তগুলি নিয়েছে, এটা ওনার থাকার মানে ক্লাবগুলি যদি না চায়, ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো ভোট চালানোর ক্ষমতা কারণ নাই আসলে। এটা এবং যৌক্তিক কারণে, অযৌক্তিক কোনো কারণ হতো তাহলে আমরা এটা মানতাম না, কিন্তু এটা যৌক্তিক কারণ যে আমাদের সমস্ত ক্লাব সংগঠক এবং ক্লাবগুলিকে ইনসাল্ট করা হয়েছে এটার মাধ্যমে। যেহেতু এখানে কেউ নির্বাচিত নয়, সেহেতু তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। যদি তারা নির্বাচিত হতো, কাউন্সিলের দ্বারা নির্বাচিত হতো, তাহলে ওরা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হতো। গঠনতন্ত্রে অ্যামেন্ডমেন্ট যদি করতে হয়, সেখানে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ডিরেক্টররা আছেন তাদের জেলাতে খেলা হয় নাকি, এবং যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদের কাউন্সিলর যে সমস্ত জেলা আছে তাদের ওখানে খেলা হয় নাকি, সেটা দেখে সিদ্ধান্ত নিলে আমরা অটোমেটিক এই ঢাকার ক্লাবের প্রতিনিধি বোর্ডে বাড়ানোর প্রস্তাবটা আসতে পারে, এবং সেটার ক্ষেত্রে আমরা 15 জন দাবি করছি। সবাইকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে, সেই ক্ষেত্রে এই গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটিটাও পরিবর্তন চাই আমরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।